এই দেশেতে মরবো, পালাবো না। ডায়লগ, এই দেশেতে মরবো, পালাবো না। ডায়লগটা কিন্তু আমরা আজকে বাংলা থেকে ইংলিশে কনভার্ট করব। সো এইখানে বলা হয়েছে যে এই দেশেতে মরবো, যেহেতু এখানে ব আছে বন্ধুরা, তো অবশ্যই কিন্তু উইল ব্যবহার করতে হবে, তাই না? যে উইলটা নিতেই হবে, এটা বাধ্যতামূলক। আমরা বাক্যের সবসময় শেষে দেখব কোন ভার্বটা নির্বাচন করব। তো এখন মরার ইংলিশ কি? উইল ডাই। হ্যাঁ, উইল ডাই। সো এখানে সাবজেক্টকে এই দেশেতে মরবো কে বলেছে? কাদের কাকু নিজে বলেছে। তাহলে কাদের কাকুকে আমরা কি দ্বারা প্রকাশ করব? আই দ্বারা। যেহেতু কাদের কাকু নিজে বলেছে, তাই আই উইল ডাই। এবং কোথায় বলবো? এই দেশেতে মরবো, তাহলে আমরা বলবো ইন দিস কান্ট্রি। ইন দিস কান্ট্রি। দেখো বন্ধুরা, লিখে ফেললাম। তো দ্বিতীয় অংশ কি বলেছে? পালাবো না, তাই না? আই উইল ডাই ইন দিস কান্ট্রি, আই ওন্ট। তাহলে বন্ধুরা, যেহেতু বোনা আছে, তাহলে উইল নট। তাহলে উইল নটের সংক্ষিপ্ত রূপ কি? ওয়ান্ট লিখবো আমরা। উইল নটের সংক্ষিপ্ত রূপ বন্ধুরা ওন্ট। ওন্ট। এখান থেকে একটু মজার ব্যাপারটা হলো যে পালানোর ইংলিশ কিন্তু বিভিন্ন ধরনের আছে বন্ধুরা। যেমন কেউ যদি কোনো দেশ ছেড়ে পালিয়ে যায়, তখন কিন্তু আমরা, বা কোনো এলাকা ছেড়ে পালিয়ে যায়, বা কোনো জায়গা থেকে পালিয়ে যায়, তখন আমরা এই ফ্লি শব্দটা ব্যবহার করতে পারি। ফ্লি। ফ্লি মানে হচ্ছে নর্মালি একজন ব্যক্তি যখন একটা জায়গা থেকে পালিয়ে যায়, তখন আমরা ফ্লি ব্যবহার করি। বাট কেউ যদি কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে পালিয়ে যায়, যেমন একটা ছেলে একটা মেয়ে নিয়ে পালিয়ে গেল, তখন কিন্তু আমরা এই শব্দটা ব্যবহার করি বন্ধুরা, ইলোপ। দেখো, ইলোপ মানে কিন্তু একটা ছেলে একটা মেয়েকে নিয়ে পালানো। বাট ফ্লি মানে কি? কোনো জায়গা থেকে পালানো। আর তোমরা জানো স্কুল পালানো, যেটাকে বলে ফ্লে ট্রুয়ান্ট। দেখো, ফ্লে ট্রুয়ান্ট, TRUANT, ফ্লে ট্রুয়ান্ট। যারা স্কুল থেকে পালায়, এই পালানোকে ফ্লে ট্রুয়ান্ট বলা হয়। বাট ফ্লিটা আমরা এখানে ব্যবহার করতে পারি, অথবা হাইড ব্যবহার করতে পারি। হাইড মানে কি? লুকানো বা পালানো কোনো জায়গায়। সো বন্ধুরা, আমরা কিন্তু আরও একটা কালো যে ডায়লগ আছে, আমরা পরবর্তী ক্লাসে পড়ব। সেটা হলো প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব। এটাও কিন্তু আমরা বাংলা থেকে ইংলিশে কনভার্ট করব। সেই ক্লাসটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ইমরুল কায়েস, থ্যাংক ইউ ভেরি মাচ।